আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শিশুর শেখার শুরুটা হোক সহজ এবং আনন্দদায়ক, এই প্রত্যয়ে একটি শিশু শিক্ষার্থীর সার্বিক বিকাশ ও শিক্ষার উপর ভিত্তি করে একজন অভিভাবক, শিক্ষক বা কেয়ার গিভারকে সহযোগিতা করার লক্ষ্যেই পাঠশালা প্রি স্কুলের চ্যানেলটিতে বিভিন্ন ভিডিও পাবলিশ করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের আমাদের ভিডিওর যে টপিকস রয়েছে সেই টপিকসটি হচ্ছে প্রি স্কুল শিক্ষা কী এবং প্রি স্কুল শিক্ষা নেওয়ার যে বয়সটি রয়েছে একটা শিশুর সেটা কত হতে পারে। ভিডিওটি সবাইকে মনোযোগ সহকারে একটু দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের জন্য একটি তথ্যবহুল ভিডিও হবে। প্রি স্কুল শিক্ষা হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষার জন্য একটি প্রস্তুতিমূলক স্তর, যা শিশুর বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ উত্তরণ পর্যায়। অর্থাৎ প্রি স্কুল শিক্ষার যে বয়সের সীমা রয়েছে সেই সীমায় যেসব কার্যক্রমগুলো একটি প্রি স্কুল প্রতিষ্ঠান বা বাড়িতে যেখানেই হোক না কেন আমরা পরিচালনা করে থাকব, সেই ক্ষেত্রে উপযুক্ত তাদের যত্নের প্রয়োজন আছে এবং তাদের শেখার যে সুযোগটা রয়েছে সেটাও কিন্তু অবশ্যই আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং আনুষ্ঠানিক শিক্ষার জন্য অর্থাৎ প্রাইমারি লেভেলে একটি শিশু শিক্ষার্থীকে ভর্তির জন্য তাদেরকে প্রস্তুত করতে হবে এবং এই সময়কালে তাদের যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো থেকে পুরোপুরি যেন সে সুবিধা গ্রহণ করতে সক্ষম হয়, সেটা অভিভাবক অথবা শিক্ষকদের অবশ্যই খেয়াল করতে হবে। প্রি স্কুল শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত সেটা আমরা একটু এখন জানার চেষ্টা করি। প্রথমত লক্ষ্য হচ্ছে শিশুদের শিক্ষার জন্য আনন্দময় ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করা। এই ক্ষেত্রে যেটা বোঝানো হয়েছে, আমরা একজন শিশু শিক্ষার্থীকে হোক প্রাতিষ্ঠানিক পর্যায়ে অথবা বাড়িতে যেখানেই আমরা শিশুকে শিক্ষাদান করব, সেই ক্ষেত্রে অবশ্যই তাদেরকে শিশুবান্ধব পরিবেশ তাদেরকে দেওয়ার আমরা চেষ্টা করতে হবে বা নিশ্চিত করতেই হবে এবং আনন্দময় পরিবেশে যেন সে পড়ালেখার কার্যক্রমগুলো বা শিক্ষার কার্যক্রমগুলো চালাতে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে শিশুদের সার্বিক বিকাশে সহায়তার মাধ্যমে পরবর্তী জীবনের শিখন ভিত্তি রচনাকরণ। অর্থাৎ প্রারম্ভিক শিক্ষার বয়সী শিশুদের বয়স ও সামর্থ্য দুটোই আমাদেরকে বিবেচনা করতে হবে। সে অনুযায়ী শিশুদের শারীরিক, মানসিক, আবেগিক, সামাজিক, বুদ্ধিবৃত্তীয় ও ভাষাবৃত্তীয় তথা সার্বিক বিকাশে সহায়তা নিয়ে তাদের পরবর্তী জীবনের যেই শিক্ষার জীবনটা রয়েছে সেটার ভিতটা কিন্তু রচনা করতে হবে আমাদের এই পর্যায়ে। এবং তৃতীয়ত হচ্ছে প্রাথমিক শিক্ষাঙ্গনে শিশুদের আনন্দ ও স্বতঃস্ফূর্ত অভিষেক ঘটানো, অর্থাৎ প্রি স্কুল শিক্ষার জীবনটা পার করার পর তারা যেন আনন্দ নিয়ে যেন প্রাথমিক শিক্ষা কেন্দ্রে যেতে পারে, তার জন্য তাকে তৈরি করে দেওয়া, তার মধ্যে সে আনন্দ উচ্ছ্বাস তৈরি করে দেওয়া এবং স্বতঃস্ফূর্তভাবে যেন সে পড়ালেখায় আগ্রহী হয়ে ওঠে, সেই দিকেও খেয়াল রাখতে হবে আমাদের। এবং যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে তাদের স্বতঃস্ফূর্ত অভিষেক ঘটানোর দায়িত্ব কিন্তু আমাদের, যারা আমরা প্রি স্কুল শিক্ষার যে সময়কাল একটি শিশুর রয়েছে সেটার দায়িত্বে রয়েছে। যেহেতু আমরা পাঠশালা প্রি স্কুলের চ্যানেল থেকে আমরা শিশুর সার্বিক বিকাশ ও শিক্ষা নিয়ে বিভিন্ন ভিডিও পাবলিশ করে যাচ্ছি, যারা দর্শক আছেন আমাদের ভিডিও দেখছেন তাদের অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে পাঠশালা প্রি স্কুলের এই চ্যানেলের শিশু শিক্ষার ভিডিওর পরিকল্পনা কিসের উপর ভিত্তি করে করা হয়ে থাকে। এটা একটু আপনাদের জানার প্রয়োজন আছে, যেহেতু আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন বা দেখবেন। প্রথমত হচ্ছে সার্বিক বিকাশ এবং দ্বিতীয়ত হচ্ছে প্রারম্ভিক শিক্ষা। এই দুটার উপরে ভিত্তি করেই, এই দুটার সমন্বয়েই আমাদের যে কারিকুলাম রয়েছে সেটা আমরা ডিজাইন করেছি। অর্থাৎ শিশুর প্রারম্ভিক বিকাশ ও শিক্ষার উপর ভিত্তি করেই ভিডিওগুলো করা হয়ে থাকে। শিশু বিকাশ একটি কথা আমরা এখানে শুনলাম, সেটা সম্পর্কে একটু আপনাদের ধারণা নেওয়া প্রয়োজন। আমি খুব সংক্ষেপে বলছি শিশু বিকাশটা কি। শিশুর বেড়ে ওঠার দুটো দিক রয়েছে, একটি হচ্ছে বৃদ্ধি, আরেকটি হচ্ছে বিকাশ। বৃদ্ধি মানে আমরা বুঝতে পারছি যে আমাদের শরীর বড় হচ্ছে, হাত পা বড় হচ্ছে, দেহ বড় হচ্ছে, এটাকে আমরা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আকারে বড় হওয়া এবং পরিবর্তন হওয়াকে বোঝাচ্ছি। আর বিকাশ হচ্ছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার এবং ভাষা, চিন্তা চেতনা, জ্ঞান বুদ্ধি, তারপরে হচ্ছে বোধশক্তি, অনুভূতি ও ভাবের আদান প্রদানের যে ক্ষেত্রগুলো রয়েছে সেগুলোর ক্রমশ অধিক দক্ষতা অর্জন করাই হচ্ছে বিকাশ। এখানে এই শিশুর সার্বিক বিকাশ নিয়ে আমি খুব বেশি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি না। যদি আপনারা এই বিষয়ে জানতে চান তাহলে আমাকে এই ভিডিওর কমেন্টসে জানাবেন। আপনাদের আগ্রহ যদি থেকে থাকে তাহলে এই বিষয়ের উপরে আমি আলাদা করে ভিডিও সিরিজ করব প্রয়োজনে।
আর প্রারম্ভিক শিক্ষার বিষয়টা একটু বলি। শিশুর শেখার শুরু কিন্তু তার জন্ম থেকে হয়ে থাকে, তবে আমরা এই চ্যানেলে যেসব ভিডিওগুলো করছি সেগুলো হচ্ছে যে একটি শিশুর প্রাথমিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার পূর্ব প্রস্তুতির জন্য যেসব শিক্ষার গুরুত্ব রয়েছে সেগুলোর উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের ভিডিওগুলো করা, অর্থাৎ আমাদের লেসনগুলো আমরা সামনে বা সিলেবাসগুলো দিব, সেগুলোর ক্যারিকুলামগুলো সেটার উপরে ভিত্তি করেই কিন্তু ডিজাইন করা হয়েছে। তাহলে আমরা এরপরে একটু দেখার চেষ্টা করি যে পাঠশালা প্রি স্কুলের ক্যারিকুলামগুলো কীভাবে ডিজাইন করা হয়েছে বা কিসের উপরে ভিত্তি করে করা হয়েছে। প্রথমেই আমাদের এই প্রশ্নটা আমিই রেখেছিলাম, সেটার বিষয়ে একটু ধারণা দেই, কারণ এর পরবর্তী এই ভিডিওতে আমি ক্যারিকুলাম নিয়ে ডিটেলস কথা বলবো না। আমি ক্যারিকুলাম নিয়ে স্পেসিফিক্যালি একটা ভিডিও করব, সেখানে আপনারা ডিটেলস জানতে পারবেন। তবে এখানে আমি একটু বলে রাখি, এই ক্যারিকুলামকে সাজাতে শিশুর শিখন প্রক্রিয়া আমাদের দেশীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখেই কিন্তু করা হয়েছে। আর গুরুত্বপূর্ণ বলার বিষয় রয়েছে, সেটা হচ্ছে 2011 সাল হতে আমার নিজ শিক্ষা কেন্দ্রের নিজ শিক্ষা প্রতিষ্ঠানের কাজের ফলপ্রসূ অভিজ্ঞতা এবং বিভিন্ন সরকারি বেসরকারি জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে শিখন পদ্ধতির সহায়তা নেওয়া হয়েছে কারিকুলামটাকে ডিজাইন করার জন্য, এবং 8টি শিখন ক্ষেত্রের অধীনে শিশুর 5টি বিকাশের ক্ষেত্রকে উন্নয়নের লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে। আমি আগেই বলেছি, যা পরবর্তীতে আমরা কারিকুলামের নির্দিষ্ট ভিডিওতে বিস্তারিত বর্ণনা করব। তাহলে আমরা আমাদের মূল আরেকটা টপিকস রয়ে গেছে, সেটা একটু জানার চেষ্টা করি। একটি শিশুকে কত বছর বয়সে আমরা প্রি স্কুল শিক্ষা কেন্দ্রে অথবা বাড়িতে শিক্ষা শুরু করতে পারি। আমি প্রথমেই বলি, যে প্রি স্কুল শিক্ষাটা রয়েছে সেটা স্কুলে বসেই শিখাতে হবে এমন কোনো বিষয় নয়। যদি আমাদের বাড়িতে শিশুকে সেই পরিবেশ এবং সেই সাপোর্টটা যদি দেয়া যায়, চাইলে আমরা বাড়িতেও কিন্তু আমাদের এই শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারি। সেই লক্ষ্যেই কিন্তু আসলে আমার এই ভিডিওগুলো করা, বিশেষ করে যারা অভিভাবক রয়েছেন অথবা বাড়িতে শিশুদেরকে পড়ান অথবা শিশুদেরকে লালন পালন করার দায়িত্বে থাকেন, তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওগুলো আমরা করছি। তো আপনাদেরকে অনুরোধ করব, যাদের বাড়িতে ছোট্ট শিশু রয়েছে বা শিশুর সংস্পর্শে যারা থাকেন, তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমি আশা করছি আপনারা উপকৃত হবেন। এবার জানার চেষ্টা করি প্রি স্কুল শিক্ষার বয়স সম্পর্কে। শিশু শিক্ষার বয়সকে আমরা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে 3টি ভাগে ভাগ করে নিতে পারি। যেমন ধরেন 3 থেকে 4 বছরের প্লে গ্রুপে আমরা পড়াতে পারি, অর্থাৎ বলা যায় যে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য শিশুদেরকে শেখানো শুরু করব, সেটা আমরা 3 বছর বয়স থেকেই শুরু করতে পারি। অনেকে হয়তো এর পূর্বেও অনেক সময় শিশুদেরকে শিক্ষা কেন্দ্রে পাঠাতে চান অথবা বাড়িতেও পড়ালেখা শুরু করাতে চান, সেটাও পারেন। তবে আমি বলবো 3 বছরের পূর্বে যদি শুরু করাতেই হয়, তবে 2.5 বছরের পূর্বে নয়, 2.5 বছরের পর থেকে 3 বছরের মধ্যে আপনারা একটি শিশুকে হয়তো প্রাতিষ্ঠানিক পরিবেশে আপনি দিতে পারেন, অথবা প্রাতিষ্ঠানিক যে শিক্ষা কার্যক্রম আছে সেটাও আপনি বাড়িতে কোনো একটা রুটিন মাফিক শুরু করতে পারেন। তারপরে নার্সারি গ্রুপের যেই সিলেবাস রয়েছে সেটা 4 থেকে 5 বছরের জন্য, এবং কেজি ক্লাসের যেই সিলেবাস রয়েছে, অর্থাৎ প্রাইমারি স্কুলের পূর্বে যেই ক্লাসটি রয়েছে সেই ক্লাসটিকে আমরা এখানে কেজি শ্রেণী হিসাবে ধরেছি, অর্থাৎ 5 থেকে 6 বছর বয়সে আমরা কেজি শ্রেণীর যে সিলেবাস রয়েছে সেটার উপরে ভিত্তি করে পাঠদান আমরা শিশুদেরকে করতে পারি। দেখা যাচ্ছে আমরা শুধুমাত্র যে স্কুলে দিয়ে একটি শিশু শিক্ষার দিকে এই পাঠদানগুলো করাবো, ঠিক তা নয়। আমরা কিন্তু চাইলে একজন অভিভাবক বা গৃহশিক্ষক অথবা কেয়ার গিভার যারা শিশুদেরকে লালন পালন করে থাকে, তারাও কিন্তু একটি শিশু শিক্ষার্থীকে বাড়িতে রেখেই 3 থেকে 5 বছর বয়সের মধ্যে এই শিশু শিক্ষার যেসব কার্যক্রমগুলো আছে সেগুলো কিন্তু পরিচালনা করতে পারেন। তো এর জন্য আপনাদের দরকার একটি মানসম্মত একটি ক্যারিকুলাম, যে ক্যারিকুলামের উপরে ভিত্তি করে আপনারা শিশুদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন। সেই ক্যারিকুলামগুলোই আমরা আমাদের এই চ্যানেলের বিভিন্ন ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা আশা করছি আপনারা আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হবেন। তাই সকলকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এবার আরেকটি বিষয় আছে যে পাঠশালা প্রি স্কুল অনলাইনের যে ভিডিওগুলো আছে, কেন এটার উপরে আমরা ডিপেন্ড করব এই শিক্ষা কার্যক্রমের উপরে। সো আমাদের পরিচয়টা একটু দিয়ে নেই। আমি মোহাম্মদ শাহিদুল হক রুমন, প্রতিষ্ঠাতা পরিচালক পাঠশালা প্রি স্কুল এবং ট্যালেন্ট ক্যাম্পাস স্কুল। 2011 সাল থেকে 20 সাল পর্যন্ত ট্যালেন্ট ক্যাম্পাস স্কুলটি ন্যাশনাল ক্যারিকুলাম ইংলিশ ভার্সনে প্লে গ্রুপ থেকে 5ম শ্রেণী পর্যন্ত পরিচালনা করে এসেছি, এবং যে পাঠশালা প্রি স্কুলটি রয়েছে সেটা প্রতিষ্ঠিত হয়েছিল শুধুমাত্র প্রি স্কুলিংয়ের জন্য, অর্থাৎ প্লে নার্সারি কেজি ক্লাসের জন্য। সেটা 18তে শুরু করেছি এবং 20 সালেও সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। 2019 থেকে 21 পর্যন্ত করোনা মহামারীর কারণে আমরা প্রতিষ্ঠান দুটো বন্ধ করেছি। তার পরবর্তী পর্যায়ে আর চালু করা সম্ভব হয়নি। এই দীর্ঘ প্রায় 10 বছরের শিক্ষা কার্যক্রম পরিচালনার উপরে ভিত্তি করেই আমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেই অভিজ্ঞতাটুকুই আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমরা এই পাঠশালা প্রি স্কুল
ইউটিউব চ্যানেলটি খুলেছি এবং সেই অভিজ্ঞতার উপরে ভিত্তি করেই কিন্তু আমরা আমাদের যেসব সিলেবাস এই চ্যানেলের পর্যায়ক্রমে ভিডিওগুলো আমরা দিয়ে যাব। আপনারা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখারও সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।